যে তিনি অন্যায় করেন, তিনি মাফিয়া রাজ চালান, সেটা এখন কেন বলছো? এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠছে। নিজেদের গ্রহণযোগ্যতা নিজেরাই হারাচ্ছে। বিজেপি সরকার রয়েছে, কালকে বিজেপি সরকার যদি একটু কোণঠাসা হয়, এই মানুষগুলোর থেকে সাবধান থাকবেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের বলবে কোন আমাদের কোণঠাসা করা হয়েছিল, আমাদের চাপ দেওয়া হয়েছিল। তাহলে ভাইফোঁটা নিতে গেলেন কেন? প্রত্যেক মেম্বারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিত, আপনারা এই রকম একটা কমিটি কেন গড়ে বসে আছে। তুমি জিজ্ঞেস করলে আমি বলবো এই উত্তরটা তাদের কাছে খোঁজো, যারা সবসময় তাদের পেছনে দাঁড়িয়ে আগে এগিয়ে দিতেন তাদের দাদাকে, তাদের গুণী মানুষকে তারা গুণী মানুষ বলতেন, তারা এগিয়ে দিয়ে মাইক্রোফোন তুলে দিত এবং তোমরাই তাদেরকে তাদের বাইট নিতে। তাদেরকে জিজ্ঞেস করবো, তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছে, তারা কি জানতো না এইরকম একজন অনৈতিক এবং করাপ্টেড মানুষ, তারা তার ফ্যামিলি মেম্বারের জন্য কি করবেন এখন? সবসময় স্বরূপদা এবং পার্টি ফ্রমকে বলতে শুনেছি উই আর ফ্যামিলি, তো তার দায়ভার তো নিতে হবে। তোমরা ফ্যামিলি বলেছো, এবং একা একটা মানুষ গাছের তলায় বসে নিজের ছবিতে মালা দেয়, কতটা কষ্টের থেকে মালা দিতে পারে সেটা তাদের এখনও বোধগম্য হয়েছে কিনা জানি না। কিন্তু তার মধ্যেও তো বেনজল ছিল। তাদের মেম্বার কোষাধ্যক্ষই বলছে এই কমিটি বৈধ নয়, এই কমিটির কোরাম তৈরি হয়নি, যত ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল তত ভোটার সংখ্যা হয়নি। সেই কোষাধ্যক্ষ কিন্তু কোষাধ্যক্ষ হয়ে বসেছিল। তাহলে এতদিন কেন বসেছিল? এবং যদি কোরাম না তৈরি হয়, তাহলে প্রত্যেক মেম্বারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিত, আপনারা এই রকম একটা কমিটি কেন গড়ে বসে আছেন। প্রত্যেক মেম্বার। সেটা তোমরাকে জিজ্ঞেস করো। তাহলে ভাইফোঁটা নিতে গেলেন কেন? আমার একটা বোন আছে, তার কাছ থেকে আমি মানে আমি ভাইফোঁটা নিই, আমি তার আপদে বিপদে সামনে গিয়ে দাঁড়াবো। আমি যদি অন্যায় করি, সেই বোন জোরে বলবে তুমি অন্যায় করছো দাদা। তাহলে আপনারা এখন কেন বলছেন? আপনারা কি 1 মাস আগে জানতেন না যে তিনি অন্যায় করেন, তিনি মাফিয়া রাজ চালান? সেটা এখন কেন বলছো? এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠছে। নিজেদের গ্রহণযোগ্যতা নিজেরাই হারাচ্ছে। না, 11 বছর লড়াই করেছে কি কারণে? আমার নিজের স্বার্থে নয়। এই করাপশনের বিরুদ্ধে, শিক্ষা দুর্নীতি হোক, আরজি করের নির্যাতন হোক, রাহুলদার অজানা মৃত্যুর কারণ হোক, এইটা এখনো পর্যন্ত যেসব কমিটি রয়েছে সেই সব কমিটিতে তারা এখনো বর্তমান। তাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন ভাই তোমরা এতদিন ধরে এই কমিটিতে থেকে, কোথায় এসওপি, কোথায় রাহুলের মৃত্যু তদন্ত, কি এখন আপডেট, কেন কিছু জানাচ্ছেন না? 1 মাসের মধ্যে সব কিছু জানাবেন বলেছিলেন, কোথায়? এখন আপনারা বলছেন সব মিটিং বানচাল। এটা দ্বিচারিতা হচ্ছে। এসবই তৈরি হয়নি তো। গতবার বলেছিল যে সবে ফোরাম কমিটি গঠন হয়েছিল বলে যে সময় লাগছিল। এখন তারা কি বলবেন সেদিকে তাকিয়ে আছে। কটাক্ষ তো কম করেননি, এবং তার জন্য ওই কটাক্ষের লিস্টে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকতেন এবং সেই জোর দিয়েই করতেন, এবং তাদের বিরুদ্ধাচরণ আমি করেছি, নির্ভয়ে করেছি। কিসের ভয়? কি পাবো? একটা জীবন মরে যেতে হবে, তো স্বামী বিবেকানন্দের কথা। তো আজকে এই নিয়ে নাই বা বললাম, আপনারা তাদের কাছে একটু জিজ্ঞেস করুন। আজকে বিজেপি সরকার রয়েছে, কালকে বিজেপি সরকার যদি একটু কোণঠাসা হয়, এই মানুষগুলোর থেকে সাবধান থাকবেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের বলবে কোন আমাদের কোণঠাসা করা হয়েছিল, আমাদের চাপ দেওয়া হয়েছিল। কেউ আমরা দুধের শিশু নই, আমাদের চাপ দেওয়া হচ্ছে আর আমরা করতে যাচ্ছি।